बोला तो एक्सपीरियंस बहुत बढ़िया है। एक्सपीरियंस बहुत बढ़िया। अच्छा भी लग रहा है, डर भी लग रहा है, दोनों मिक्स करके हो रहा है। दोनों मिक्स हो। ठीक है, तो घर यहाँ पर है क्या? मेरा घर वही यहीं पर है। গুড মর্নিং বন্ধুরা, সকাল 8:30। আমরা এখন রয়েছি সোনাখাড়ি হোমস্টে ছাদের ওপরে। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো রক গার্ডেন যাওয়ার জন্য। তবে বন্ধুরা, যারা বাইক নিয়ে রক গার্ডেন যেতে চাও তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। রক গার্ডেনে যাওয়ার রাস্তা প্রচণ্ড স্টিপ, ডাইরেক্ট রাস্তা খাড়া হয়ে পাহাড়ের নিচে নামছে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখনই বেরিয়ে পড়ব, সঙ্গে রয়েছে গৌতমের ওয়াইফ এবং বিশ্বজিৎ ভাই। দেখা হচ্ছে রক গার্ডেনের পথে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি রক গার্ডেনের দিকে। তো রক গার্ডেন রাস্তা হচ্ছে আমাদের এই ডান দিকে রয়েছে আপনার ঘুম স্টেশন, আর বাঁ দিকে রয়েছে মেল রোড। তো আমরা মেল রোডের দিকে বেরিয়ে পড়ছি। আমরা এখন রয়েছি একদম ডালি মনেস্ট্রির সামনে। ডান দিকে যে মনেস্ট্রি দেখতে পাচ্ছ, এটা ডালি মনেস্ট্রি। যারা দার্জিলিংয়ে বেড়াতে আসে অনেকেই এই মনেস্ট্রি ঘুরে দেখে। তবে আমরা এখন এই মনেস্ট্রি ঘুরবো না, আমরা এখন সোজা বেরিয়ে যাবো রক গার্ডেনের দিকে। আমরা যে রাস্তা নিয়েছি এটাই সোজা একদম মেল রোডের দিকে যায়। গতকাল আমরা এই রাস্তা ধরেই হেঁটে মেল রোডে গিয়েছিলাম। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বাঁ দিকে নেমে যাব। ডান দিকে দেখছো একটা পেট্রোল পাম্প, চাইলে তোমরা এখান থেকে পেট্রোল ভরিয়ে নিতে পারো। আমি পেট্রোল ভরবো না, কারণ গতকাল কার্শিং স্টেশন থেকে আমি গাড়িতে পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম, যথেষ্ট পেট্রোল আছে। এই জংশন পয়েন্টটি ভালো করে লক্ষ্য করো, এই যে দুজন মহিলা কুকুর নিয়ে যে দিকে নামছে, প্রচণ্ড ঢাল, এটা হচ্ছে রক গার্ডেন যাওয়ার রাস্তা। বন্ধুরা, সবে আমরা মেল রোড ছেড়ে রক গার্ডেন রাস্তা রয়েছে 1 কিলোমিটার মানে এসেছি। এক্সট্রিম লেভেলের ঢাল রক গার্ডেনে। তো রক গার্ডেন রাস্তায় এলে অবশ্যই অ্যাডভেঞ্চার অনুভব হবে। ব্রেকটা ব্যবহার করতে হচ্ছে, ব্রেক এর মধ্যে প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। রিস্ক নেবো না, আস্তে আস্তেই যাবো। তো দেখা হচ্ছে বন্ধু রাস্তার পথে। হয়তো অ্যাকশন ক্যামেরা ঢালটা বুঝতে পারবেন না, কিন্তু প্রচণ্ড ঢাল এই রাস্তায়। ঠান্ডাটা কম। রাস্তাগুলো তোমার ওই যেমন আমরা অযোধ্যায় পাহাড়ের বসে দেখাচ্ছিলাম না, এই যে লেনগুলো, এটা সেম নয়, কিন্তু এটা আরো বেশি ঢালে, পুরো আলাদা। ওইটা তো ইসের মতো পুরো রাস্তাগুলো চড়া রাস্তা, ওইখান দিয়ে যেরকম উঠলাম ওই ঢাল ছিল, এটা তোমার বিশাল ঢাল। কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম এখানে, এবং রাস্তা দেখতে পাচ্ছ প্রচণ্ড ঢালু। তো এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। চলো আবার এগিয়ে চলা যাক। শুনেছিলাম যে রক গার্ডেনে যাওয়ার রাস্তা প্রচণ্ড ঢাল, প্রচণ্ড পরিমাণে স্টিপ হয়ে নিচে নামে, কিন্তু ভাবিনি যে এতটা ঢালে নিচে নামতে হবে। আমি সম্পূর্ণভাবে গাড়ির ইঞ্জিন ব্রেকিং সিস্টেম ব্যবহার করছি, ফার্স্ট গিয়ারে রেখে একদম পিক আপ কমিয়ে রেখেছি, তা সত্ত্বেও গাড়ি 40-এর উপরে রান করছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, যারা নতুন আসছো তারা কিন্তু একটু দার্জিলিংয়ের আশেপাশে গাড়ি চালিয়ে হাতটা সেট করে তারপরে রক গার্ডেন রাস্তা নামবে। বাঁ দিকের রাস্তা দিয়ে গাড়িগুলি নামছে, তো কোন রাস্তায় যাব? তো ডান দিক নেব না বাঁ দিক নেব বুঝতে পারছি না, কি করা যায়, কোন দিক রাস্তাটা নেব তো বুঝতে অসুবিধা হচ্ছে। পেছনটা चलो ऊपर चलो, देखते हैं ऊपर चल रहा है चीज। দেখো দেখো চাপ এইদিকে রাস্তাটা, তাই তো বলছি। ওই তো এখানে লেখা থাকবে তো, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এটা হচ্ছে হিলকার্ট রোড থেকে যে রাস্তাটা আসছে
রক গার্ডেনের দিকে, সেই রাস্তাটা এই সোজা যেটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে ভালো, আর বাঁ দিকে যে রাস্তা যেখান থেকে গাড়িগুলো উঠছে এই রাস্তাটা কন্ডিশন কিন্তু খারাপ। দেখুন প্রচণ্ড চড়াই রাস্তাটা, হয়তো ক্যামেরা আপনাদের বোঝাতে পারছি না আমি কতটা চড়াই। তো আমরা দুটো রাস্তার কানেকশনে দাঁড়িয়ে রয়েছি। এই দুটো রাস্তা, যে রাস্তার থেকে গাড়িটা উঠছে এই রাস্তা দিয়েও রক গার্ডেন যাওয়া যায়, এবং যে রাস্তা থেকে আমি ঘুরে এলাম পেছন দিক থেকে ওটা দিয়েও রক গার্ডেন যাওয়া যায়। তোমরা চাইলে যে কোনো একটা রাস্তা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এই রাস্তাটাই চুজ করেছি, দেখি এই রাস্তার কন্ডিশন কেমন। তো এতক্ষণ যে গাড়ি চালিয়ে এলাম তো রাস্তাটাও প্রচণ্ড ঢাল, তো ঢাল এখনও কমছে না, কারণ রক গার্ডেন হচ্ছে একদম পাহাড়ের নিচে, তাই গাড়িটা একদম নিচে নিতে হবে, তাই স্পিডটা একটু কন্ট্রোল করবে। বিশেষ করে এই রাস্তায় বাইক নিয়ে আসবে ঠিক আছে, কিন্তু স্কুটি নিয়ে আসবে না, কারণ স্কুটিতে কিন্তু ইঞ্জিন ব্রেকিং সিস্টেম নেই। কারণ হচ্ছে একটু কম বেশি ব্রেক মারতেই হবে, আর কন্টিনিউ ব্রেক মারতে মারতে কিন্তু ব্রেক আর ধরবে না, তাই এই রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা একটু বেশি। তাই বাইক নিয়ে আসবে, ফার্স্ট গিয়ারে ফেলে ইঞ্জিন ব্রেকিং সিস্টেম ব্যবহার করবে, যতটা পারবে বাইকের ব্রেক কম ব্যবহার করবে, নাহলে এই রাস্তায় একটু অসুবিধা হবে। ক্যামেরায় আমি আগেও বলছি রাস্তার কিন্তু ঢাল বোঝা যায় না, কিন্তু যথেষ্ট ঢাল। কারণ আমি কিন্তু গাড়ি সেকেন্ড গিয়ারে নিতে পারছি না, কারণ সম্পূর্ণ খারাপভাবে নিচে নামছে। ফার্স্ট গিয়ারে রেখে পিক আপ কমিয়ে রেখেছি, তার সত্ত্বেও গাড়ি 40 ভাগছে। এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলোতে আপনাকে ব্রেক ব্যবহার করতেই হবে, কারণ এটা প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড পরিমাণে। মানে আমি সিকিমে গাড়ি চালিয়েছি, সিকিম ঘোরা আছে, কিন্তু এতটা খারাপ রাস্তা কিন্তু সিকিমে নেই। তাই অবশ্যই এই রাস্তায় একটু সাবধানতার সঙ্গে गाड़ी चलावे। रॉक गार्डन ही रहा पर, और कितना दूर, कितना बोला? আমাদের আর রক গার্ডেন যেতে 2 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। এখন রাস্তা খারাপ সঙ্গে সঙ্গে রাস্তা খারাপ শুরু হয়েছে। রক গার্ডেনে যাওয়ার একদম যে নিচের রাস্তাটা একদম খারাপ, মানে রাস্তা বলতে কিছুই নেই। দেখে তোমরা বুঝতেই পারছো যে কন্ডিশন কী আছে। পাথর উঠে গেছে এবড়ো খেবড়ো, মানে এখানটায় গাড়ির আবার তো আমার পেছনে পিলিয়ন রয়েছে, কারণ আমি ডবলে নামছি, তো একদম হ্যান্ডেল রাখা যাচ্ছে না, হ্যান্ডেল ডান দিকে বা দিকে কেটে যাচ্ছে। মানে এমনিতেই রাস্তা খারাপ, তারপরে আবার সমস্যা। মানে এখানটা থেকে যদি তুমি একটু সতর্কতাভাবে না চালাও সমস্যা পড়তে হবে। আর পিলিয়ন না নাই ভালো এই রাস্তায়। এই রাস্তা আর কিছু বলার নেই, সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছি। একটু চুক হলেই রাস্তার মধ্যে পড়ে যেতে হবে, নলে ডান দিকে বা দিকে। তাই বলবো আর কি, মানে ভয়টা যে কী লেভেলের লাগছে এই রাস্তায় নামতে, গলা তো শুকাচ্ছে। হয়তো নামছি ঠিকই, যে যে এই রাস্তায় এসছে তারা মোটামুটি এই রাস্তার সম্বন্ধে অভিজ্ঞতায় ভালো হয়ে আছে, কিন্তু সত্যি আর কি বলবো, বলতে কিছু পারছি না। শুধুমাত্র এখনে মানে ভাবছি কতক্ষণে নিচে নামবো। অবশ্য পাহাড়ে চড়া অতটা কঠিন নয় যতটা না নিচে নামা, আর রক গার্ডেন রাস্তা সম্পূর্ণভাবে নিচেই নামতে হয়। তো ভাবছি কতক্ষণে এই রাস্তা শেষ হবে। তো এক্সট্রিম লেভেলে তো অ্যাডভেঞ্চার অনুভব করছি, একটা অ্যাড্রেনালিনের স্বাদ মানে অনুভব করছি প্রত্যেক মুহূর্তে। ঠিক ভয়ও লাগছে, ভয়ের সঙ্গে সঙ্গে একটা মানে বিজয় করার একটা আনন্দ, সেটা উপভোগ করছি। আবার সামনে রয়েছে একটা টাটা সুমো, দেখো টাটা সুমোটাও খুব সাবধানতার সঙ্গে নামছে, এও ব্রেক মেরে মেরে নামছে। তো এরা বড় গাড়ি পাহাড়ে চালাতে চালাতে এরা অভ্যস্ত, কিন্তু আমরা তো আর সেভাবে অভ্যস্ত নই, তাই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো দেখি ওরা পেছনে পড়ে গেছে, গৌতম আর মিতা, একটু ভয় লাগছে ওদেরও, কারণ আমি 2-1 পাহাড়ে এসেছি, ওরা একদম নতুন। তাই এখানে একবার একটু দাঁড়িয়ে যাই, তারপরে ওরা আসুক, তারপরে আবার একসঙ্গে যাব। আসুক।
না আসার সময় হেঁটে উঠবো, हेटे उठते बना रास्ता है तो रास्ता गार्डन जाने का रास्ता यही है। जी हाँ, यही है। और कितना दूर? रॉक गार्डन आपका यहीं पर है। हाँ यहीं पर है रॉक गार्डन। ज़्यादा नहीं है ना? ज़्यादा नहीं, आपको सिर्फ इधर से एक पैच 2-3 मिनट 2-3 मिनट लगेगा। उतरना पड़े थोड़ा आशो। रास्ता बहुत खराब है यहाँ का। यहाँ का रास्ता बहुत खराब है, इधर से भी और इधर से भी रास्ता खराब दोनों रास्ता ही खराब है। दोनों रास्ता। और आपको इधर से, ये आपका ही गाड़ी है मेरा गाड़ी है। अच्छा, आप लोग कोलकाता से हाँ कलकत्ता से आए हैं। उसका नया गाड़ी है, मेरा बहुत BS3 वाला गाड़ी है। लेकिन आप एक बात बोलो, हाँ इधर अच्छा वाला और नया वाला गाड़ी लेकर मत आइए, खराब हो जाएगा खराब हो जाएगा। ना। एक ही बात क्या है, अच्छा लेके आए ना मैं हिम्मत रहता है ज़्यादा, जो मेरा गाड़ी अच्छा है। वो बात भी सही। और ये वाला की बहुत पुराना है ना, डर लगता है जो कोई कुछ हो जाएगा दिक्कत, ये डर रहता है। लेकिन ठीक है, जब घूमने आया था तो गाड़ी पर तो खराब हो ही सकता है ना, वो कोई बात नहीं है। लेकिन एक्सपीरियंस बहुत बढ़िया है, बोला तो एक्सपीरियंस बहुत बढ़िया है। एक्सपीरियंस बहुत बढ़िया, अच्छा भी लग रहा है, डर भी लग रहा है, दोनों मिक्स करके हो रहे हैं। दोनों मिक्स हो। ठीक है, तो घर यहाँ पर है क्या? मेरा घर वही यहीं पर है। थोड़ी दूर पर। तो काम क्या करते हैं आप? मैं तो अभी स्टूडेंट हूँ। एज कितना हुआ? एज मेरा 23। तो सामने काम क्या मैंने कम जो जॉब करना चाहते हो? अभी तो मैं सिर्फ पढ़ाई करना चाहता हूँ, अभी जॉब के बाद मेरा मन नहीं है। हाँ जॉब फिर मिलेंगे। हाँ बाय 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 बाय। অনেকক্ষণ ধরে গোর্খা ভাইয়ের সঙ্গে কথা বললাম, বেশ ভালোই লাগলো। ভাই নেপাল থেকে বিলং করে, বর্তমানে দার্জিলিংয়ে আছে। তো সামনে বেশি দূর বাকি নেই রক গার্ডেন, দু একটা পেঁয়াজ পার করলেই রক গার্ডেন। মিতা গৌতম আগেই বেরিয়ে গেছে, আমি একটুখানি কথা বলতে বলতে দেরি হয়ে গেল ওর সঙ্গে। আমি এখন এগিয়ে চলছি রক গার্ডেনের দিকে। আর এখান থেকেও রাস্তা খুব একটা ভালো না, রাস্তা একদম মানে অফরোড, এখনও পর্যন্ত অফরোড চলছে। মানে রাস্তায় পাথর আর বালির মতো ধুলো পড়ে আছে, চাকা প্রত্যেক মুহূর্তে স্লিপ কাটছে। আর একদম তো খারাপভাবেই নিচে নামছে, অ্যাকশন ক্যামেরায় তো বোঝাই যায় না ঢাল, কিন্তু মানে যতটা নিচে নামছি ততটা মনে হচ্ছে ঢাল মানে আরও বাড়ছে। তবে কিছু করার নেই, কারণ অ্যাডভেঞ্চার অনুভব করতে গেলে তো এরকম অফরোড আমরা চাই, তাই সেরকমই পেয়েছি। একটু ভয় লাগছে এখনও, তবে আমরা হোমস্টে থেকে জেনে এসেছিলাম যে রক গার্ডেনে যাওয়ার রাস্তা খুব একটা ভালো না। কিন্তু এখন তো তাও মানে আমরা মার্চে এসেছি, রাস্তাঘাট প্রায় শুকনো। অনেকেই দেখি বর্ষাকালে এই রাস্তায় অ্যাডভেঞ্চার করতে আসে, জানি না তারা কীভাবে এই রাস্তায় গাড়ি চালায়। মানে আমার এখনই গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, যদি এখানে বৃষ্টি হয় বা এই রাস্তায় বেয়ে জল নামে তাহলে যে কতটা সমস্যা হবে। অবশ্য একটা কারণ রয়েছে, আমি মানে বাপরে এখানে তো আরও ঢাল। তো আমার পেছনে পিলিয়ন রয়েছে, সাধারণত দেখি সবাই মানে সিঙ্গেলে আসে, গৌতমও ডবলে, আমিও ডবলে। চলো সামনে মনে হয় রক গার্ডেন চলে এসেছি আমরা। কোথায় গাড়ি পার্কিং কোথায়? ওরা কোথায় গেল? সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আর সামনে একটা পার্কিং। হ্যাঁ কে তুই তো বললো না সামনে দেখি। বলে দেখা ওখানটা রাখ, ওইখানটা রাখ। তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্ট করে পৌঁছে গেলাম রক গার্ডেন। এখানটা রাখ, দেখি এখানে খাবার দাবার কিছু পাই না, মোমো খাবো।
भाई साहब, ओ भाई साहब, आप है मोमो फोमो होगा क्या? मोमो होगा? हाँ चाउमीन होगा, ठीक है। ঘুরে আসি তারপরে তো। তা বন্ধুরা, আমরা রক গার্ডেন পৌঁছে গেছি খুব উতর চড়াই করে। তো সামনে রক গার্ডেন এন্ট্রি ফ্রি আছে, আর বাদিকে রয়েছে পার্কিং লট, এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে। রক গার্ডেনের প্রবেশ মূল্য 20 টাকা, 4 জনে 80 টাকা। রোডের যে হোটেল থেকে রক গার্ডেনে আসা যে রাস্তা এক্সট্রিম লেভেলে চড়াই, যারা 4 চাকা আসবেন তারা হয়তো বুঝতে পারবেন না। আমরা তো মোটর বাইকে করে এসেছি, আমাদের যে কোথায় কি হয়েছে সেটা আপনারা না এলে বুঝতে পারবেন, একবার এলে বুঝতে পারবে যে রাস্তাটার বিউটি কত সুন্দর। অরেঞ্জ গার্ডেন থেকে রাস্তা শুরু হচ্ছে, বাঁ দিকে তাকাইনি, শুধুমাত্র রাস্তা দেখে এসেছি। এত সুন্দর রাস্তার, এত সুন্দর চড়াই। মোটামুটি সিকিম ঘোরা আছে, গুরদাম্বার লেক, ইয়াংথাং ভ্যালি। সিকিমের রাস্তায় এতটা টাফ না, এই রক গার্ডেন আসার রাস্তা যা টাফ। তো একবার আসবেন, 4 চাকা আসবেন না, বাইক নিয়ে আসবেন।